এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ বিরক্ত হয়, নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলার কাউন্সিলে তিনি বলেন, বড় দল হিসেবে বিএনপিকেই গণতন্ত্র এগিয়ে নিতে হবে, তাই নির্বাচনকে এগিয়ে নিতে সংস্কার প্রশ্নে ছাড় দিচ্ছে বিএনপি। দীর্ঘ ২২ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হয়। আর এই কাউন্সিলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, বিএনপি বড় দল হিসেবে সবার মতামতকে গুরুত্ব দিতে হবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে সংস্কার বিষয়ে তার দল ছাড় দিচ্ছে। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। পতিত ফ্যাসিস্টরা জনগণের সাথে প্রতারণা করায় তাদের করুণ অবস্থায় পড়তে হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদেরকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থাকার এবং দলীয় নির্দেশ মোতাবেক কাজ করার জন্য দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চায় সেই হিসাবে আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। বিএনপির শক্তি হচ্ছে দেশের জনগণ, 12.5 কোটি মানুষ বিএনপিকে রায় দিবেন, এটাই তারা চায় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।